হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠে রোজগারের মতন বাসি কাজ সারলাম, সেরে স্নান করে একদম নাইটি চেঞ্জ করে চলে আসলাম। এসে আলুর দম করবো, আলুটা সেদ্ধ বসালাম। সেদ্ধ বলতে একটু ভাপ দেবো, একটু হালকা ভাপ দিয়ে নেব, তাহলে যাতে ভালো তারপরে ভাজবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কালকে তো তোমাদের দাদাভাই আসেনি রাতে, তো আর ছেলেরা উঠে চলে গেছে খেলতে। আজকে যেহেতু পড়া ছুটি, এই জন্য দুজনাই উঠে চলে গেছে খেলতে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই জানলাটা দিয়ে আসছে, এই জানলাটা দিয়ে এখানে বসেছি, ঠান্ডা হাওয়া আসছে, ভালো লাগছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন আবার দোকানে যেতে হবে, একটা জিনিস নেই দেখলাম রান্নাঘরে, সে দোকান থেকে নিয়ে আসতে হবে। তো চলো পরে আসছি। তো দেখো এদিকে আমার আলুর দমটা নেমে গেছে, আর এদিকে হচ্ছে করব হচ্ছে ফ্রাইড রাইস। এর জন্য ভাতটাকে করে নিয়েছি, আর এখন হচ্ছে কাজু কিশমিশটা ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে ঘি আর তেল দিয়ে দিয়েছি। এখানে গোটা মশলা ফোড়ন দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তারপরে হচ্ছে ভাজাটা দেবো। তো চলো সঙ্গে থাকো। আর এদিকে বসিয়ে দিয়েছি চা, আর একদিকে আর সকালের জন্য আজকে করছি হচ্ছে একটুখানি চাউমিন। তো সেজন্য ওখানে গাজর আর আলু কেটে নিয়েছি, এখানে গাজর আলু কেটে নিয়েছি চাউমিনের জন্য, আর এখানে কেটে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। এখানে হচ্ছে বিনস পাইনি, এর জন্য হচ্ছে বরবটি আর হচ্ছে গাজর দিচ্ছি। তো দেখো আমার চা হয়ে গেছে, চাটা খেয়ে নেবো। আর এখানে দেখো সব কিছু একবারে মিশিয়ে দিয়েছি। এলাচের এলাচের পাউডার আর হচ্ছে চিনি, সব কিছু যা যা লাগবে দিয়ে দিয়েছি। আর এদিকে এটা ভাজা হলে গাজর আর বরবটিটা ভাজা হলে ওর মধ্যে ঢেলে দেবো। আর কোনো সবজি পাইনি, এই জন্য দিতে পারিনি ফুলকপি। যদি ভাবতাম যে আজকে করব, তাহলে কালকে মাছের ঝোল করেছিলাম, একটুখানি ফুলকপি রেখে দিতাম। তো আমারও তো মাথায় ছিল না, তো যা ছিল তাই দিয়েই করলাম ঘরে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই। এই দেখো সকালবেলা করেছি হচ্ছে চাউমিন সকালে খাওয়ার জন্য, আর হচ্ছে এখানে রয়েছে হচ্ছে দুপুরের জন্য এই ফ্রাইড রাইস করেছি, আর এখানে রয়েছে আলুর দম, নিরামিষ আলুর দম করেছি। তো আলুর দমের কালারটা দেখো কীরকম এসছে। তো চলো টিফিনটা বেড়ে নিই, এখন টিফিন বেড়ে নেবো, বেড়ে নিয়ে সকালে খাবার খেয়ে নেবো। তোমাদের সাথে তো রান্নাটা শেয়ার করেই দিলাম। তো চলো সকালের জলখাবারটা বেড়ে নিই। সকালে চাউমিনটা দেখো বেড়ে নিচ্ছি আগে, এখনও ধোয়া উঠছে, সবেই নামিয়েছি। নামিয়ে মানে গ্যাসটা বন্ধ করে আগে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম, তারপরে এসছি সকালের মানে খাবার বাড়তে। সকালের খাবারটা বেড়ে নিয়েছি দেখো, ছোট ছেলে আর আমারটা বেড়ে নিয়েছি, বড় ছেলে নেই, ওরটা কড়াইতেই রেখে দিলাম, যে ও যখন আসবে এসে ওরটাও খেয়ে নেবে। তো দেখো বেড়ে নিলাম দুজনের জন্য, বেড়ে নিয়ে তারপর হচ্ছে দুপুরের টিফিন বাড়ছি। এখানে হচ্ছে আমার জন্য তো টিফিন বেড়ে নিচ্ছি। আর যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো, তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যেহেতু তোমাদের দাদাভাই কালকে রাতে আসেনি, যদি বিকেলে তাড়াতাড়ি আসে খিদে পায়, এই জন্য একটুখানি ওর জন্য আলাদা করে বেড়ে রাখলাম। ওর জন্য আলুর দম একটু বেড়ে রাখলাম, আর একটুখানি ফ্রায়েড রাইসও রেখে দেবো। নাইলে যদি শোনে যে ফ্রায়েড রাইস করেছিলাম একটু রাখিনি, ভালো লাগে না আমার, যে একটা কিছু রান্না করলে আমরা খেয়ে নেবো, ওর জন্য রাখবো না, ভালো লাগে না। আমার মন যেন কেন মানে ভালোই লাগে না, যে রাস্তাঘাটে কোথায় কি খায় না খায়, একটু বাড়িতে বানিয়েছি যতক্ষণ, তাহলে ওর জন্য একটুখানি রেখে দিই। এমনও দিন আছে মাঝে মাঝে ওর জন্য রেখে সেটাকে হয় নিজেরা খেয়ে নিতে হয়, আর নাইলে ফেলে দিতে হয়। এর জন্য তখন মাঝে মাঝে রাগ হয়ে যায়, জানো তো। আজকেও যে রেখেছি সেটাও হয়তো আজকে তো খেতেই পারবে না, কোন রাতে আসবে। সকালে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, ছোট ছেলেও খেয়ে নিয়েছে, বড় ছেলে নেই, ও আসলে ওরটা রেখে দিলাম, এসে খাবে। তো চলো স্টেশনে যাই, স্টেশনে যেয়ে তারপরে আবার দেখা হচ্ছে।
তো দেখো স্টেশনে চলে এসেছি। ট্রেন এখনও ঢোকেনি, ট্রেনের জন্য সবাই দাঁড়িয়ে আছে। মানে মোটামুটি ট্রেনটা ঢোকাও ছাড়া আর সবাই ট্রেনে উঠে যাওয়াও সারা। মানে ট্রেনটা প্রচুর ভিড় হয়, আগের থেকে সব লোক দাঁড়িয়ে থাকে তো। আর বিকেলে যখন রানাঘাটে ট্রেনটা ঢুকছে তখনই দেখি যে বৃষ্টি নেমে গেছে। দেখো সেই জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই আমার বাড়ি আসতে হলো। যেহেতু রাতে রান্না থাকে এই জন্য আমি বেশিক্ষণ দেরি করতে পারি না, তো এই জন্য হুটোপাটা করে বৃষ্টির মধ্যে ভিজেই বাড়ি চলে এসেছি। এইমাত্র আসলাম, 9:30 বাজে। দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছি। তো চলো জামা কাপড় ছাড়ি, চেঞ্জ করি, তারপরে আসছি। আর ছেলেরা এসে দেখি ওখানে জল পড়ে, ওখানে গাবলা দিয়েছে আর এখানে নিচে দিয়েছে এই যে। তো চলো, বৃষ্টি হলেও মানুষের জ্বালা, গরম পড়লেও মানুষের জ্বালা, সব দিকেই জ্বালা। তো চলো চেঞ্জ করি, জামা কাপড় ছাড়ি, তারপরে আসছি। হ্যালো এভরিওয়ান, তো স্নান টান করে আসলাম। স্নান করে এসে রুটি বানালাম। দেখলাম যে দুপুরে যে সকালে যে ফ্রাইড রাইস করেছিলাম, ফ্রাইড রাইস ছিল না, শুধু একটুখানি আলুর দম ছিল। তাই জন্য ভাবলাম তাহলে কটা রুটি করে নিই। বড় ছেলে সন্ধ্যাবেলা খেয়েছে, ও আর খাবে না, আর ছোটো ছেলে আর আমি খাবো। তো চলো রাতে খাওয়া দাওয়াটা সারি, আর ভিডিওটা বেশি বড় করব না। বড় আর কি, এখন তো কাজে যাওয়ার চক্করে বেশি বড় ভিডিও দিতেই পারি না। 5 মিনিট, 4 মিনিট, 7 মিনিট, তার বেশি বড় হয়ই না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে মুর্শিদাবাদ। আজকেও যে কখন ঢুকবে জানি না, আদৌ ঢুকবে কিনা তাও জানি না। বললো তো যে আমি মুর্শিদাবাদে আছি, আমার ঢুকতে ঢুকতে অনেক রাত হবে। এখন যতক্ষণ না বাড়িতে ঢুকছে ততক্ষণ বিশ্বাস নেই ওর কথা। ও বলে এক, রাস্তায় তো রাস্তার ব্যাপার এখন হতেই পারে, জামেও ফেসে যেতে পারে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট।